দুনিয়াতে বেঁচে থাকার সময় একেবারেই কম। একদিন দেখেছিলাম বয়স 20, এখন দেখছি 30। একদিন দেখেছিলাম 40, এখন দেখছি 60। তারপরে দেখছি যে আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামে যত মুরব্বী মানুষ ছিল সবাই কি হয়েছে? সবাই চলে গেছে। তার মানে আমরা মুরব্বীর মধ্যে হতে যাচ্ছি। আল্লাহ নবী বললেন আমার উম্মতের বয়স হলো 60 থেকে 62। এরপরে যা বেঁচে আছে তা বোনাসে আছে, আল্লাহর দয়া। তাহলে তো বয়সের শেষের দিকে চলে এসেছি। অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখাতে হবে না, ক্ষমতা একদিন হারিয়ে যায়। বিগত সরকার তার প্রমাণ। ক্ষমতা একদিন কি হয়? হারিয়ে যায়। ক্ষমতা চিরদিন থাকে না। দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না। এটা তো পাবনা মানে বাড়িঘর ভালো, সাতক্ষীরা মানে বাড়িঘর ভালো নয়। সাতক্ষীরা মানে ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কোথায় যে বাহির দরজা? পাবনা মানে বাড়িঘর ভালো না ভাইজান। চতুর্দিক ঘেরা আছে, একটা দরজা আছে, সালাম দিয়ে ঢুকবে। গরিব মানুষ, দরজা নেই, পর্দা ঝোলা আছে। আল্লাহ নবী বলছেন এই শোনো, দরজা নেই তো কি হবে? ঘুমানোর সময় তো একটা কাগজ খড়খড়িয়ে বিসমিল্লাহ বলে গেটে এখানে রেখে দাও, যেখানে দরজা হতো সেখানে রেখে দাও। শয়তানের বাবাও ভোর পর্যন্ত ভিতরে যেতে পারবে না, কোনো পথ পাবে না, ও যাওয়ার সব বন্ধ। অবাক, বিসমিল্লাহ। চট করে একটা কথা মনে আসলো, মধ্যেখানে বলেই রাখি। পাবনার লোক রংপুর, দিনাজপুর, লালমাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাটের চেয়ে ভালো। কেন? বাপ মরার সাথে সাথে বোনকে জমি দিয়ে দেয়। ওরা দেয় না। তাতে বলা হয়েছে যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুকের টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর যে বোনকে জমি দেয়নি এখনো, সেই বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তোমার বাপ নিবে 10 শতক 2 ভাগ, আর তোমার ফুফু নিবে 1 ভাগ। সকালে তোমার বাপ নিবে আর বিকালে তোমার ফুফু নিবে, এইটা প্রমাণ করো দেখি। 10 বছর তো বহু দূরের কথা। তোমার বাপকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ফুফুর জমি খেয়ে মরতে রাজি নই। আপনি কি মনে করেন আমরা ভাগ্য ছেড়ে এসেছি? আমাদের ভাগ্যে কিছুই নাই, আমরা এমনি দুনিয়াতে চলে এসেছি। দিন মজুরি তো দিন মজুরি করে খাবো। কালকে একটা ছেলে বলছে আমি হলাম মুসাব্বের, আব্দুল মুসাব্বের। ওস্তাজি আমি আপনার ছাত্র। তুমি আব্দুল মুসাব্বের? কোথায়? জান্নাতুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। ও, তুমি খুব সুন্দর করে আরবি অক্ষরগুলো লিখতে বাংলা ঘর ভরে, সেই আব্দুল মুসাব্বের? জি। অনুমান 25 বছর আগের কথা, 25-30 বছর আগের কথা। তো যারা ঢাকায় বড় ধনী তার মধ্যে ও একজন। তো এর নাম তাকদির। ও তো আমি তাকে কতদিন পিটালাম, তা আমি বলছি যে তোমার পিটন মনে আছে কি? ওস্তাজি আমি মেধা যার ভালো তাদের মধ্যে, আমি এক দিন মায়ের খাইছি, আমি মায়ের খাইনি বেশি। মানে আমি ক্লাসে কোনোদিন লাঠি ছাড়া পড়াই না, যদি লাঠি না থাকে তো সেদিন ক্লাস হয় না। আর আমি ক্লাসে যাব, কোনো ছেলে পড়া না করে ক্লাসে বসবে এরকম দুঃসাহস কোনো ছাত্র রাখে না। আমি ক্লাসে যাব মানে চাঁপানগঞ্জের ভাষাতে, ও তো পড়বে পড়বো আর বাপটাও পড়বে, ওইভাবে আমি ক্লাসেই যাই না। একটা ছেলে আজকে খাতা নিয়ে আসেনি, বাংলা খাতা, কালকে নিয়ে আসবে না, তখন আমি শিক্ষক, ওই শিক্ষক আমি নই। আমি এই মেজাজে আছি, তাই বলছি তুমি কি মায়ের খেয়েছো একদিন? তো বলতে যে আমি খুব কমই খেয়েছি, আমার মেধা ভালো ছিল পড়ার জন্য। হতে পারে, সেটাই ঠিক। পড়া হলেও যে মারিয়েছি এমনটা তো কথা নয়। বলেছি যে আমার উপদেশ দিয়ে কাজ হয়নি, তখন লাঠি, এটাই হিসাব। ওটা আল্লাহ রাসূল বলছে। এইবার আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দুআয়ে মাসুরা, তারপর যা ইচ্ছে দোয়া। অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অন্তত ভুল করবেন না কোনো সময়। কিছুই তো করতে পারছেন না, সকালে বিকালে তো বাপের জন্য 10 টাকা দান করতে পারছেন না। একজন সাহাবী এসে বললেন আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। হালি কফিরান উসাদ্দাকান, আমি যদি তার নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা নাম হ্যাঁ।
আল্লাহ রসুল বললেন হাদিস বুখারী মুসলিম। তখন বললেন না যে বড় পাপ ছোট পাপ, বাপ মায়ের নামে দান করলে বাপ মায়ের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস আছে। তো দান তো করতে পারছেন না, ভালো ইনকাম করছেন না, তো বাপ মায়ের কিছুই উপকার করবেন না, কি করবেন বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ওইভাবে বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল। বড় দোয়া, যখন ইচ্ছে বলেন, সকাল সন্ধ্যা তাসবিতে বলেন, সালাম ফেরার পূর্বে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আসলো জিকির, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, আরও তাসবি তাহলিল 33 33 34, এইভাবে তাসবি শেষ করে উঠবেন। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে, এরকম ধারণা আমার ছিল না। তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন, কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না কেন, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে, তো যেদিন ঈসা আলাইসাল্লাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইসাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না। কবরবাসী যে কিছুই করতে পারে না, তাই বুশ কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে। মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেই জন্য ঠিক করতে যাচ্ছে। আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে, কলমেও লিখছে, বক্তব্য দিচ্ছে। বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসসির একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো, তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল, তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। এখন বক্তাতে এ পর্যন্ত বলল, তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাফ দিয়ে উঠে বলতো, মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম, ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার জন্মের সময় হয়নি। এখনকার অবস্থা নকল করেন তো। এইরকমই ধর্ম। বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আর বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, আলেম ওলামা তোমরা বলো। তারপরে বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাকে রক্ষা করার কোনো পথ নেই। আগন্তুকের সাথে কোলাকুলি করতে হয়, তো ঈদের মাঠে গিয়ে কোলাকুলি করা বিদাত। তো ঈদের মাঠে সবাই কোলাকুলি করছে, ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না। বক্তব্য দেওয়া তো বহুদূরের কথা। সলাতের আগে, নামাজের আগে কেউ মুখ খুলতে পাবে না। কথা বুঝতে পারেননি তো? বক্তব্য তো চলেই, যার যা মনে লাগে করে। এমাম যিনি, তো এমামের তো 5 পয়সা কেউ দাম দেয় না। একবার আমাকে নিয়ে যায়,
আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব। জি, আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে, এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। ও আমাকে কি পয়সা দিব, আমি তাকে দিব ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে, যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ। জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। আমার সবসময় মনে বলে যে বছরের 6 মাস গাড়িতেই থাকলাম, সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম, এটা আমার মনে হয় না ব্যস্ততাতে। তো তেমন কিছু ইবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না। তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো, তার সমানই পাবো ইনশাল্লাহ। ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব বলে আমার অন্তরটা সব সময় দাবি করে। আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি, পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি, বন্যায় আমি ভেসে যাইনি। মানুষ হিসেবে যেটুকু বুঝি কোরআন হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার দুইবার হবে। যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই, দুইবার বিচার হবে, একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন, তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক জমি জায়গা 2 ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুইটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে, দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছোবল মারতে থাকবে যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওকে উঁটটা ফেলে দিবে, ওর ওপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে, কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে, ক্ষমতা আছে বিক্রি করছে। একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবারে ওরকমই, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো। তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে।
তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো। 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে, এইগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যত ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু এক নেকিও হবে না। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে 1 নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফাইন্না কালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ করেছো, তবে ভালোভাবে করোনি, এভাবে বলবেন। কিন্তু তা তো তিনি বললেন না, বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? এক, অজু, অজু ভালো করে করতে হবে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল, আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক, হাজরাত পাক, হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক। এগুলি একটা ভাষা জায়েজ নাই, সব বিদাতীদের। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ হ্যাঁ আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারাত, ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? এইটা পাপ মিটে যাবে কিসে, এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? এক, আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সালাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, পিঁপড়া গাড়ি মনে, মানে একটু দেরি করেন। তো সালাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের 3টে কথা ছিল। এক, অজু, 2, রুকু, 3, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই
যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম সুন্দর অজু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধরলাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধরলাম তৃতীয়বার ধোয়া, 3 বার পানি দিয়ে ধোয়া। এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। অজু করেছেন, এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু, নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে অজু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, অজুও যাবে, সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু, ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই নবমীতে পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে। একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায়? জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই অজু করেছেন, সে অজু দিয়ে সলাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি 2টা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, 2টাই হাদিস 6 স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহর নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠা। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবারে সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন, তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে অজু করলো, যে রুকু করলো সিজদা করলো,
কবেলাত সলাতহু, তাহলে তার সলাত কবুল করা হবে। অকবেলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, যদি তার সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সলাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। মুকসেদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, এক ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি। যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। তো এখন কি লেখা আছে হেডলাইনের পরে? লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমি চাষ করো, স্ত্রীর নিকটে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো। এই কথা আল্লাহ বলছেন। আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নজবিল্লাহ। তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি। তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বুখারী মুসলিম, যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সালাত শিখেন, ভালো। আর আমাদের লেখা বইয়ের চেয়ে আর একটা আপনাদের জন্য গ্রহণীয় বই হবে, সেটা হলো রিয়াজুস সলেহিন। নাম শোনেননি আপনারা? হাদিসের বই, বাংলায় পাওয়া যায়। আর আমরা মানুষ হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে, নামাজের ওপরে এটা প্রয়োজন ছিল না, কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার। বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম, সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জাল জয়ীফ হাদিস না লেখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা, হুবাহু
রাসূলের সালাতটাকে আমি সহি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আমারটাকে 3 নম্বরে রাখলাম। 1 নম্বরে কি রাখলাম? বুখারী মুসলিম। 2 নম্বরে কি রাখলাম? রিয়াজুস সলিহিন। 3 নম্বরে বললাম যে আমিও মানুষ, তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিইনি, কোনো দল মাঝহাবের আশ্রয় নিইনি। আমার জীবনে কোনো দিন দল মাঝহের বা আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি। আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এদেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্বোচ্চ শিক্ষকগণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার আছে এখন এই মুহূর্তে। যারা আপনারা সম্মেলনে গেছেন তারা 4 জনকে দেখেছেন। আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই। আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে, বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে, আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্যের শেষে বলে, তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারছি না। সবার জন্য একটাই বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না, কারো বিরুদ্ধে মাযহাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না। বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে। তো 4 জনকে আপনারা দেখেছেন নিজ চোখে। এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে। আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন, ছাত্র সংখ্যায় 5000। আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন 100 বিঘা, যেটা রাজশাহী সেটা প্রায় 35 থেকে 40 বিঘা, যেটা এখন রাজশাহী তানোরে মেয়েদের জন্য সেটা প্রায় 60-70 বিঘা। বিশাল প্রতিষ্ঠান। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কথা যখন জাতির সামনে বলি তখন শিরক, বেদাত, হিংসা, দল, সংগঠন সবকে খালি করে রেখেছি, মাথায় এগুলো কিছু নেই। একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে। যেটাই সহিহ হাদিস হবে সেটাই মেনে নিব। যদি ভুল হয়ে থাকে বলা, ভুল বুঝার সাথে সাথে এ করব, কথা আমারটা বাদ দেব এবং সেটাই করে নেব, মেনে নেব। যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম। খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার 5 পয়সা দাম নেই। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পীর সাহেবের দাম নাই, বুজুর্গানের দিনের কোনো দাম নাই, হুজুরের কোনো দাম নেই। ইনারা যদি আল্লাহ রাসূলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন। আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন। চলেন এইবার তাহলে 3টে বইয়ের নাম করে সালাত দেখায়। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল। অবয়েব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাজেল হয়েছে। ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ইয়াত যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন, ও কোবার আনসারবাসী, ইন্নাল্লাহ আসনা আলাইকুম ফি তুহুরিকুম ফামাত্তাহুরু। আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো। তোমাদের কি পবিত্রতা বলো তো? তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি একটু বলো তো। তখন তারা বলছে, আল্লাহ নবী শুনেন, 1 নাতাওয়াদ্দাউ লিসসালাতে, সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। 2 নাগতাসিলু লিল জানাবাত, ফরজ গোসল করি পানি দিয়ে। 3 নাস্তানজি বিল মায়ে, ইস্তেঞ্জা করি, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে।
তখন আল্লাহ রাসূল বলছেন হুয়া যাকা ফালাইকুমুহ, ঠিক ঠিক এটাই কথা। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, এইটাকে ধরে রাখো। এক, পানি দিয়ে ওযু করি, মনে থাকবে না মনে হয়। দুই, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তা আল্লাহ নবী বলে হ্যাঁ ঠিক এটাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই, আগে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে হলো পবিত্রতা। এইটা আল্লাহ বলেছেন, সেটা হলো প্রশংসা। অথচ আল্লাহ রাসূল এই কথা বললেন না, তারা এই কথা বললেন। তা আপনি যদি 40 কদম হাঁটেন, তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না, তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল টিস্যু পেপার ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো। কেন? এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে, যে পেশাব যা, পেশাব যা, ওর মনে হোক, ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে। এটা হবেই, ওকে এত পাওয়ার দেওয়া আছে, সব পাওয়ারও চেয়ে নিয়েছে। চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমি ওদের দেখে ছেড়ে দেব। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই, ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়ও, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে, ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে যাবে। তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না? ওটা তো ওই পাতাতে শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে, ও ভালোভাবে জানে। তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়ে, যারা মুরজিয়ে, যারা জাবরিয়ে, যারা জাহামিয়ে, যারা কাররামিয়ে, এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দিন রাত জেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন ও কোনো জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায়, 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই? বলে একটু দেরি করেন, বিদ্যা তাড়াতাড়ি হবে না, অনেক দিন সময় লাগবে। শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে, শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে। তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো, তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইলে। তুই কসম করে শুয়েছ, 10 মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে। এটা কে করছে বলো? শয়তান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটা কথা শোনাই, যে কথাটা আপনার জন্য। এই মেয়ে, এক কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শোনেন আপনাকে একটা কথা বলি। সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে 2টা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুমি এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে, বল না, বল না, ওই যে তোর কথা মানেনি, ওই যে তোর মাকে গালি দিল, ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো, এই করলো, খালি দিন রাত বলিয়ে নিবে।
আর আরেকটা কাজ, অভিমান করবেন না। ওহ, তুমি আমাকে রাজশাহী সহ দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। তো যদি করে থাকেন অভিমান, আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে, তাহলে শয়তান সবসময় বলাবে, বল না, তোকে কিছুই দেয় না, বল না, তোর কোনো কথা শোনে না। দেখবেন যে আপনি বলছেনও তাই। তো যার পরে মেজাজ যখন খারাপ হয়ে গেছে, তখনও বলছে যে যা, তোকে কিছু দিব না, যা, তুই চলে যা, তোকে রাখবো না। তখন বলছে তুই তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। তখন বলছে যা, তোকে 1 তালাক 2 তালাকে 100 তালাক দিলাম, যা। এবার শেষ, পাতা ছিঁড়ে গেছে। তো পাতা ছিঁড়ে গেছে, এখন বুদ্ধি। তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে, মৌলানা সাহেব বলছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক, এটাই বিধান, মেনে নে, মেনে নে, এটাই বিধান, 1 রাতের জন্য বিবাহ বসতে হবে। খালা ফুফু বলছে, তার মানে খালা ফুফু 14 ইলমের পড়া, ফেকার বইয়ে লেখা আছে এসব কথা। খালা ফুফু বলছে, ওকে সান্ত্বনা দিচ্ছে। তখনও বলছে ছি 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 ছি, এটা কথা হলো? একদিনের যে 1 রাতের জন্য বিবাহ বসবে, এটা কথা হলো? তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ? বলে চলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলো। কি ঘটনা? এই 100 তালাক দিয়েছি। ঠিক আছে, 1 বৈঠকে 1 তোহরে 30 দিনে 1 কোটি তালাক 1 তালাকই হয়। আপনি সংসার করেন, কোনো চিন্তা নেই। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। শুনুন, 40 কদমের পরেও পেশাব আসবে, এ কথাই ঠিক। এই পথ বাতিল। মেনে নিলাম যে আপনি 40 কদম হাঁটছেন, পায়ের ওপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাছেন, তো আপনার স্ত্রী কি করবে এখন? ওইও কি 40 কদম হাঁটবে? হাঁটতে বলেন না দেখি। তাহলে ওইও কি পায়ের ওপরে পা উঠাবে, খক খক করে কাশবে? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे रहो मुझे हवाई लड्डू दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे भूल हिसाब बातिल हिसाब पेशाब पायखानार परे पानी दिए पवित्रता अर्जन करते होबे এরপরে যদি মনে হয় পেশাব আসলো শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাকটি সর আমি আর ওযু করব না সর তুই সর সর তুই আমার কাপড় পেশাবে ভিজে যাক তাতে আসে জানে তুই সর আমি তোর কথা গ্রহণ করব না যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার তবু 40 কদম নয় পায়ের উপরে পা উঠানো নয় খক খক করে কাশা নয় পবিত্রতার বিধান এটা নয় আল্লাহর নবী বললেন কি করো বলো তো দেখি এক পানি দিয়ে ওযু করি দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে এটা হলো হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোকেরা 3 নাম্বারটা এইভাবে বুঝলো কথা বুঝাতে পারিনি মনে থাকবে না যে 3 নাম্বারটা ওরা কিভাবে বুঝলো আল্লাহু আকবার কাঁধ সামনাসামনি হাত উঠাবেন আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না ওযু শেষ হয়েছে বিসমিল্লাহ বলে ওযু করবেন না হলে ওযু হবে না ওযু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবার জান্নাতের সব দরজা খুলে গেছে সুবহানাল্লাহ সবটাই খুলে আছে যেটা দিয়ে ইচ্ছে ঢোকেন এরকম কথা একটা আল্লাহর নবী মহিলাদের ব্যাপারে বলেছেন সেখানে আবার পুরুষের কোনো সুযোগ নেই এখানে মহিলাদেরও সুযোগ আছে মহিলারাও যদি ওযু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে আর মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে যেখানে আছে সেখানে আপনাদের সুযোগ নেই এক 5 ওয়াক্ত সালাত মহিলা দুই রমজানের সিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা মিঠা লাগলেও তিতা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া এই 4টা মহিলারা পালন করেছে ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে মহিলাদের মান সম্মান অনেক বেশি এর কারণে মহিলাদের লজ্জা কম পুরুষের লজ্জা বেশি সিনেমাতে দেখেন মোবাইলে দেখেন রাস্তাঘাটে দেখছেন মহিলা ল্যাংটা হয়ে আছে আর ওর স্বামী ফুল প্যান্ট পরে আছে গলায় টাই আছে হাতওয়ালা জামা আছে পায়ে মোজা আছে
পুরুষ মানুষ কত ঝকঝকে হয়ে পোশাক পরে আছে, বউ সাথে আছে, ল্যাংটা হয়ে আছে। আর বড় ডাক্তারের কথা তো বলেছি, বড় ডাক্তারের আমি ওইভাবে নিন্দা করিনি, আমি এটা দুঃখে কষ্টে বলেছি। সবাই খারাপ এ কথা আমি বলিনি, বড় ডাক্তার সবাই খারাপ হবে এ কথা আমি বলিনি। তবে টাকা নিয়ে যদি ও অন্য কোম্পানির প্রেসক্রিপশন লেখে থাকে তাহলে সে জুতা খাওয়ার যোগ্য, এই কথাই ঠিক। ওর বিদ্যা তাকে বলবে আমি রোগীর চিকিৎসা করব, সবচেয়ে যেটা ভালো ওষুধ আমার বিদ্যায় আছে সেটাই লিখব। গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইটা কোন থানা? সাথিয়া থানার কোন এক ভদ্র বড় ডাক্তার, আপনার পিজিতে ডাক্তারি করে 3 লক্ষ টাকা বেতন। গ্রামের বাড়ি আসলো, বাপ মা চাচা চাচি আছে, সবাই দৌড়িয়ে বের হয়েছে। দেখা গেল ছেলে গাড়ি থেকে নামলো এভাবে, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সহযোগিতায় যারা আছে সব মহিলা মানুষ। প্রেসক্রিপশনে যা লিখেছে ওই কোম্পানির লেখা আছে যে টাকা দিয়েছে। বলেন এ শিক্ষিত মানুষ কিনা? নিজের বিবেচনা নিজের কাছে রাখতে হবে, অন্যের কাছে দিয়ে ফলাফল ভালো হবে না। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই, এটাই সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে, সহিহ হাদিস। বাহুর উপরে রাখতে হবে, সহিহ হাদিস। তারপরে বুকের উপর রাখতে হবে, সহিহ হাদিস। নাভির নিচে রাখা যায় প্রমাণে হাদিস 3টাই জয়ীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, বেআবি আনতা উম্মি, আল্লাহর নবী আপনার নামে আমার পিতামাতা কুরবান হোক, মা তাকুলু ফি ইসকাতিকা বাইনা তাকবীর ওয়াল কিরাতে, আপনি আল্লাহু আকবার বলার পরে খানিকক্ষণ চুপ থাকেন, আপনি কি বলেন? কি বলেন আল্লাহর নবী একটু বলেন তো, আপনি চুপ থেকে কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে অত দূরত্ব করো পূর্ব পশ্চিম যত দূরত্বে রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না থাকে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউল আবিজু মিনাদ দানাস, আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ, হে আল্লাহ তুমি আমার পাপকে তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা আমি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, তিনি সলাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, তারপরে তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখমণ্ডলকে সে আল্লাহর দিকে করলাম অনুগত হয়ে, অভিমুখী হয়ে, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ও নসকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু আবেদালে কওমের তো ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহর কোনো শরীক নেই, এ আদেশ আমাকে দেওয়া হয়েছে। আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই, আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতা মালিক আনতাল মালিক, হে আল্লাহ তুমি বাদশা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি ওয়া আনা আবদুকা, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। ইন্নী যালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি,
আমি অপরাধ করেছি, আমি পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা লে আহসানিল আখলাক, ভালো চরিত্রের পথ দেখাও। ওয়ালা ইয়াহদি ইলাইহি ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়াহা, খারাপ চরিত্রের পথ আমার থেকে সরিয়ে নাও। ওয়ালা ইয়াসরিফু আন্নি সাইয়াহা ইল্লা আনতা, খারাপ চরিত্রের পথ তুমি ছাড়া কেউ সরাতে পারে না। লাব্বাইক ওয়া সাদাইক, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কল্যাণ কামনা করি। অল খায়রু ফি ইয়াদাইক, সব কল্যাণ তোমার হাতে। অশাররু লাইসা ইলাইক, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না, শুধুমাত্র কল্যাণ তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সম্মানিত, তুমি উঁচু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাই। এটা হলো সানা। লম্বা হয়ে গেল নাকি? ওইটা ছিল একটা, এটা হলো একটা। তাহলে আর একটা সানা বলি। ওইটা সানাটা আগে বলতে পারেন, ওটা হলো রাতের সালাতের জন্য। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিনের প্রতিষ্ঠাতা তুমি। কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, এবং এর মধ্যে যা কিছু আছে তার প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু সবার আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিনে যা কিছু আছে তার মধ্যে যা কিছু আছে সবের মালিক তুমি। লাকাল হামদ, প্রশংসা তোমার। লেকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। অকাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ওয়াসাত হাক্কুন, কিয়ামত সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আমান্ত বেকা, আমি তোমাকে মেনে নিলাম। ওয়ানাবত ইলাইকা, আমি তোমার কাছে ফিরে গেলাম। ওয়া খাসামত ইলাইকা, আমি ঝগড়া বিবাদ তোমার কাছে সমর্পণ করলাম। ওয়া হাকামত ইলাইকা, আমি বিচারাদি তোমার কাছেই সমর্পণ করলাম সব কিছু। ওয়া তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে আমি ভরসা করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহ তুমি আমার আগের পাপ, বড় পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, যত জীবনে পাপ করেছি সব ক্ষমা করে দাও। তুমি যে পাপ জানো আমার জানা নাই সেটা তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা একটা সানা। যাক, ছোট সানাই থাকি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাদরুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখন পর্যন্ত কিন্তু কিছু হয়নি। এখন পর্যন্ত যা বললাম সব কিছু তারই প্রশংসা। এখন পর্যন্ত নিজের জন্য কিছু বলিনি। এত কিছু বলার পরে এখন বলছি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। লম্বা সময় ধরে তোমার নিকটে যে প্রার্থনা করলাম এটা কবুল করো। সূরা ফাতিহাতে একটাই বাক্য আছে, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন আমাকে রাজপথ দেখাও। পৃথিবীর সব বিদ্বান বলেছেন আমাকে সোজা পথ দেখাও। আর উপরে যা কিছু বলা হয়েছে শুধু এটা বলার জন্য। হঠাৎ যদি একটা লোককে বলেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, বলে কে তুই রে, তুই টাক্স সাল এখানে আমি বানিয়ে রেখেছি নাকি তোর জন্য? ভাইজান আসসালামু আলাইকুম, আপনি খুব ভালো মানুষ, সবাই আপনার প্রশংসা করে, আপনি মানুষকে দিয়ে থাকেন, ভাইজান মনে কিছু নিয়েন না, সবাই আপনার কাছে পায় সেই জন্য এসেছি। আমার ছেলের হাত ভেঙে গেছে, একটু দয়া করে আপনাকে অনুরোধ করে বলছি, আত্মা ধরে বলছি, ভাইজান আমাকে 10,000 টাকা দেন। আচ্ছা এখন যা, বিকেল আসিস, দেখি কি করা যায়। একটা কিছু বলবে, আর প্রথমে গিয়ে যদি বলেন 10,000 টাকা দেন, এটা মানুষই সহ্য করে না, তো আল্লাহ করবেন কি করে? এখন আল্লাহকে কিছু বললে উনি খুশি হন, কি বললে খুশি হন? প্রশংসা করলে খুশি হন, প্রশংসা, বাস কি নিবা নাও, খালি বলো, খালি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা চাইবে ভরে ফেলে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আকাশ জমিন আমি নেকি দিয়ে পূর্ণ করে দেব। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মুখে উচ্চারণে একেবারেই হালকা দুটা বাক্য, আল্লাহর নিকটে অতীব প্রিয় দুটা বাক্য, দাঁড়িপাল্লায় অতীব ভারী দুটা বাক্য, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বললেন শোনো একটা তাসবিহ পড়ো, তাহলে বিচারের মাঠে ওই তাসবিহ আসবে সামনের দিক থেকে ঢাল হিসাবে, জাহান্নাম থামো, ঢাল হতে, আর পিছন দিক থাকবে ওই বাক্য রক্ষক হিসাবে, আর হবে স্থায়ী শতামল। তা হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানের রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, বাস কথা শেষ। সোজা পথ মানে হ্যাঁ যাদের ভালোবেসেছেন তাদেরটা দিবেন, সোজা পথ মানে হ্যাঁ যাদের খারাপ বেসেছেন তাদেরটা দিবেন না। কথা বোঝা যায় না? একটাই বাক্য, আমাকে সোজা পথ দেখান। এই সোজা পথ মানে যাকে ভালোবেসেছেন তারটা দিবেন। এই সোজা পথ মানে যাকে খারাপ বেসেছেন তারটা দিবেন না। এটা হলো সোজা পথ। এতক্ষণ বললাম আমিন বলো, যার জন্য ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, সরাবে হলে পড়তে হবে, নীরবে হলে পড়তে হবে। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া এটা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালের নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাহু সামাদ, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো কাছে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, প্রথমবার যেভাবে উঠিয়েছিলেন সব বুখারী মুসলিমের হাদিস। তারপরে হাত উঠে রুকুতে যাবেন। লাম ইউসখিস ওয়া লাম ইউসাব্বিহু, মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না, একবারে সোজা হয়ে থাকবে। আর হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও হবে না, নিচুও হবে না, পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকবে। সুবহানা রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, যতবার ইচ্ছে। তারপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা,
আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা। মিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা। মিলামাসে তামিন শাইন বাদো, তুমি যে কত চাও আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, সিজদায় যাবেন না, দাঁড়িয়ে থাকবেন আর বলবেন। তারপরে চলেন এবার সিজদায়, দাঁড়িয়ে থাকবেন, এবার সব হাড় যেন স্ব স্থানে যায়, চলেন সিজদায় যাই। আল্লাহ নবী বলছেন অমির তনসদারা সাবাতে আজম, আমাকে 7 হাড়ে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক আগে যাবে না, কপাল আগে যাবে এই কথা নয়। আর এমনভাবে কপাল রাখবেন যাতে কি পিঠের লম্বা হাড়টা একবারে সোজা হয়ে যায়। আর কোনো দুটা এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আরাদাত বাহমাতুন তামুররু ফাতামাররাত, যদি একটা ছাগলের বাচ্চা পার হতে চায় নবীর বুকের নিচ দিয়ে, তাহলে পার হতে পারবে। মহিলা পুরুষের একই হুকুম, মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে। মর্মে হাদিসটি জাল, কাজে কাজ করা যাবে না। ওদের তো কথা আছেই, প্রথমে যখন আল্লাহ আকবার বলে দাঁড়াবে তখন বলছে মহিলারা 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়াবে। চাঁপাই নবাবগঞ্জে বলেছে বুবু, যখন নামাজে দাঁড়াবে বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে, এ কথা বলছে। আবার শাড়ি পরলে ল্যাঙ্গট পরতে হবে, সব নোংরা মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনতে গেলে কোনো প্রমাণ নেই। সবারই বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারবে, এইভাবেই সালাত আদায় করতে হবে, এইটাই চূড়ান্ত। শুনুন, বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে, মর্মে হাদিস জাল, এর প্রমাণ নেই। সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুহু যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরুল নিয়ত ওয়া সিররা। আল্লাহ আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এরপরে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে সব বলতে পারেন। এবার সিজদা থেকে উঠে আসেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। ইকা হারাম। ইকা কাকে বলে? সিজদা থেকে উঠে 2 পায়ের গোড়ালি খাড়া থাকবে আর 2 পায়ের গোড়ালির উপরে বসে যাবে। বুঝলেন কথা কি? সিজদা থেকে উঠছেন তখন 2 পা কেমন হয়ে আছে? খাড়া হয়ে আছে। আর ওর নিতম্ব এবার কোথায় এসে লাগলো? গোড়ালির ওপরে। এটা না যায়, এটা নিষেধ। ওকবা আর একটা, সিজদা থেকে উঠে যখন 2 পা 2 দিকে সরিয়ে দিয়েছে, নিতম্ব মাটির উপরে রেখে দিয়েছে, এটাও না যায়। মনে থাকবে না মনে হয়? সরিয়ে দিল 2 পা, এটাও না যায়। খাড়ো করে রেখে নিতম্ব মাথার উপরে নিল, পায়ের গোড়ালির উপরে, এটাও না যায়। তাহলে কি করবে? বাম পায়ের পাতা বিছিয়ে দেবে, এফ্রেশো রিজলাহুল ইসরা, বাম পায়ের পাতা বিছিয়ে দিবে, ওর উপরে বসবে। ওয়ানসিবু রিজলাহুল ইউমনা, ডান পা খাড়ো করে রাখবে। আর বললেন ওয়ায়ানহা ইফতারেসা কামা ইফতারেসু সাবু, সিজদার সময়তে কুকুর যেভাবে হাত রেখে দেয় সেভাবে রাখা নিষেধ। এটা মনে হয় বুঝাতে পারি না। কোনই পর্যন্ত মাটিতে লেগে থাকবে, মহিলা পুরুষ সবার হারাম, এইভাবে থাকবে, এইভাবে নয়। এটা বলছেন আল্লাহ নবী কুকুরের রাখার মতো, বাঘ শ্রীগালের রাখার মতো, ভাষা ওইভাবে উল্লেখ করেছে। উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, দয়া করো, খেতে দাও, হেদায়েত দাও। তারপরে আবার সিজদায় ওইগুলি দোয়া। এ হলো 1 রাকাত। তারপরে এইভাবে আর 1 রাকাত। তারপরে আত্তাহিয়াতের বৈঠক, ওই বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়ো করে রাখতে হবে, হাত এভাবে রাখতে হবে। তারপরে সালামের বৈঠক। সালামের বৈঠক হয় 4 রাকাতে, সালামের বৈঠক হয় 3 রাকাতে, সালামের বৈঠক হয় 2 রাকাতে, সালামের বৈঠক হয় 1 রাকাতে, সালামের বৈঠক 4 রাকাতে, জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে মাগরিব,
সালামের বৈঠক 2 রাকাতে ফজর, সালামের বৈঠক 1 রাকাতে বিতর। বিতর 3 রাকাত পড়তে পারেন, তবে 1 রাকাতের হাদিস সঙ্গে বেশি। মাঝে মধ্যে 3 রাকাত পড়ে নেবেন, সারা জীবনে 1 রাকাতই পড়েন, হালকা ভালো ভারীর চেয়ে। এরপরে চলেন এইবার আত্তাহিয়াতের বৈঠক, সালামের বৈঠক। বাম হাতের আঙ্গুলে এভাবে জমা থাকবে, ডান হাতের আঙ্গুল 3টে জমা করে নেওয়ার পরে, 2টা জমা করে নেওয়ার পরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথা রাখতে হবে, গোলাকার এইভাবে করতে হবে। আল্লাহ নবী বলছেন ওয়াতবা বাসারাহু ইলাইহা, এবার চক্ষু এখানে লাগিয়ে রাখেন আঙ্গুলের উপরে। এখন চক্ষু কোথায় থাকবে? আঙ্গুলের উপরে, অবিরাম নড়বে। আল্লাহ রসুল বলছেন লায়া আসাদ্দু আলা শায়তানি মিনাল হাদিদ, লোহা দিয়া মারলে যত আঘাত পায় শয়তান, এইভাবে নড়ালে তার চেয়ে বেশি আঘাত পায়। এটা রাসূলের মুখের ভাষা। শয়তানকে ক্ষমতা দেওয়া হলে কি হবে? সবটা পারে না।